খালি মিস কল মারতেছে, মিস কল মারা লাভ কি রে? সারা জীবন গছে তুমি ছড়া আমার এক রাত মনে বছর গেল, তুমি আমার জীবন বিয়ে করে যে ঘরে থাকছে আর হয় না, আর হয় না কেন? বেটার বউ খালি কান্দে, দেখেন তো কোনো তাবিজ আছে কিনা। আমি কই কে রে, বেটার বউ কান্দে, কি তাবিজ দেবো? আমি কই আপনার ছেলে আমার কাছে পাঠিয়ে দেবে। তোর ছেলে আমার কাছে আসলে আগে, এই তোর বেটা তোর বউ বলে কান্দে, তোর মা আমার কাছে তাবিজ চাই। হুজুর আমি তো ঠিক মতো পারি না হুজুর। তো পারিস না, শালা বিয়ে করতে পারে। আজকে যারা পেশাব কন্ট্রোল করতে পারে না, কোরআনের মাহফিল থেকে একাধারে উঠে বসে আবার যায় আবার আসে, এরকে বউগুলা ওভার ডিউটি মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ গুলো সব মরদ। সরকার দিছে 22 বছর বয়সের পর বিয়ে করো, একটার বউ থাকবি না, কারণ 22-এর আগে উনি সব শেষ করছে। এই যে রাস্তা ঘোরাঘুরি করতেছে, আর মরদ মরদ হলে রাস্তা ঘুরবি, খালি মিস কল মারতেছে, মিস কল মারা লাভ কি রে? সারা জীবন গছে তুমি ছড়া আমার এক রাত মনে বছর গেল, তুমি আমার জীবন বিয়ে করে যে ঘরে থাকছে আর হয় না, আর হয় না কেন? কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করেন না বাজান, বেয়াদবি করেন না। এটা এমন একটা কিতাব যেই কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন বলছে, যদি বলতো ও রাহমাতুল লিল আলামিন, আলামিন বলে নাই, মুমিনিন শুধুমাত্র আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। যারা কোরআনের ওয়াজ শুনতেছে একটু মনোযোগ দিয়ে শোনো। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। অর্থমন্ত্রী বলতেছে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। আজকে যদি এমন অর্থমন্ত্রী বাংলাদেশে থাকতো, হঠাৎ পেঁয়াজের দাম 130 টাকা হইতো না? বলে কোন কথা ঠিক না? আজকে এমন অর্থমন্ত্রী যদি 90% মুসলমানের দেশে থাকতো, তাহলে বাজার সিন্ডিকেটে ভরপুর হইতো না। আজকে গরিব মানুষরা বড় অসহায় হয়ে গেছে, এত বড় অসহায় গরিবরা, আমার এলাকার মানুষের মুখের দিকে তাকানো যায় না। এখন বলেন তো, যে ওসমান গনি যে বলল আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা আগে জানলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনি বলেন তো ওসমান গনি ঠিক কইছে না মিথ্যা কইছে? সবাই বলা রাখবে, ঠিক না মিথ্যা? কেমনে ঠিক? দেখেন একটা হাদিস শোনেন। নবীর কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি। সঙ্গে সঙ্গে নবী এরকম জুব্বা তুললেন, আমার দিকে দেখেন, এরকম জুব্বা তুলছে। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবী কয়, কে রে, আমি তো আর কি ক্ষুধার্ত রে? নবী না আমার চাইতে বেশি ক্ষুধার্ত। হুজুর মাফ করেন, বুঝতে পারিনি হুজুর, আমি ক্ষুধা, কিন্তু পেটও তো এখনো পাথর বাঁধিনি। আর আপনি পাথর বান্ধা বসে আছেন, আপনার কাছে চাওয়াটাই আমার ভুল হয়ে গেছে। এই বলে যখন সাহাবী যাচ্ছে, নবী ডাক দিয়ে বললেন, তুমি জানো আল্লাহ কোরআনে বলেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরানো যাবে না, এটা তুমি জানো? বলে, হ্যাঁ জানি। তা আমার কাছে তুমি চাইছো, আর তোমাকে কিছু না দিয়ে আমি ফেরত দিব? সাহাবী বলে, হুজুর আপনি কি দিবেন, আপনি তো না খেয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী। আলী হচ্ছে কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। এখনই ভুলে গেলে হবি কে রে? ইসলামের গোড়া যদি ভুলে যান, ইসলাম বুঝবেন কি? হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আলী। প্রেসিডেন্ট ডাকতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই তোর এই ভাই আস 2 দিন ধরে না খেয়ে আছে। আলী বলতেছে, হুজুর কয়দিন ধরে খাইনি? 2 দিন। দেখেন, আমি 3 দিন হলে খাইনি, আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কান দিচ্ছে।
তা আমার ডাকা কাম হবে? রাসূল কয়, পাগলা, তোকে দেওয়ার জন্য ডাকিনি রে, তুই যে শিক্ষামন্ত্রী, এই জন্যে তোকে অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখার জন্য ডাকছি। শিক্ষামন্ত্রী চিঠি লিখবো অর্থমন্ত্রীর কাছে, চিঠির মধ্যে লেখো 2000 টাকা ওসমান গনি যেন গরিবকে দিয়ে দেয়, আর চিঠির নিচে আমার নামটা লেখা দিও। এখন আপনারা বলবেন, হুজুর নবী কি লিখতে পারে না? না, নবী লেখা পারদর্শী না। হযরত আলী চিঠি লিখলেন ওসমান গনির কাছে, নিচে লিখলেন আল্লাহর নবীর নাম। এবার গরিব সাহাবী খুশি হয়ে, কারণ চিঠির মধ্যে অঙ্ক দিছে 2000, 1 বছর আর অভাব থাকবে না, সেই সময়ে 2000। গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গেছে। ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার এরে, 4 আনা কোথায় গেল? 4 আনা এই কি হিসাব করিস সারাদিন ধরে? 4 আনার হিসাব নাই জানিস না? ওসমান গনি যখন 4 আনার জন্য কেশিয়ারে ধরছে, গরিব খালি চিঠির দিকে দেখে আর চিন্তা করে, কোটি 4 আনা আর কোটি 2000। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারেননি, ভালো কথা, কিন্তু এমন এক কিরপুরের কাছে আমারে পাঠাছেন যে 4 আনার জন্য কেশিয়ার ছাড়ে না, ওই 2000 টাকা আমাকে দিবে? আল্লাহ রাসূল বলে, তুমি চিঠি দেখাছো? আমি তো পরিবেশে পেলাম না। আবার যাও। নবীর কথা মতো আবার গিয়ে দেখে কেশিয়ারের কপালে ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে তো ছাড়বো না। 1 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায় যে ওসমান 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। সে ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে না। আবার যদি নবীর কাছে যায়, নবী ধমক দিয়ে আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া ঘোরা যায় না। খাইয়া এক জায়গায় বসে থাকা যায়, কিন্তু ঘোরা। আমি দেখছি আমার গ্রামের এক ফকির, 1 বাড়ি ভিক্ষা নিয়ে 2 বাড়ি বাদ দেয়, আবার 3য় বাড়ির দরজা। আমি বললাম, কে রে ভাই, মাঝখানে 2 বাড়ি বাদ দিলা কেন? হুজুর আপনি ভিক্ষা করেন, তখন বুঝবেন। তা আমি বললাম, ভিক্ষা করে বোঝা লাগবে কে রে? তুই বুঝা দিলি তো বুঝি। বলে, হুজুরে যে মাঝখানে 2 বাড়ি আমি তালাক দিছি। তালাক দিলি কেন? বলে, এর আগে কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেক বাড়ি বলেছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চাই, এই শালাকের চাইতে বড় ফকির আর দুনিয়াতে নাই। এরকম আমি তালাক দিছি, হুজুর আমার সময়ের দাম নেই। আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নেই? যে বাড়ির ভিক্ষা নেই সেই বাড়িতে ফকির নাই। গরিব সাহাবী চিন্তা করে, 2 বার গেলাম, 4 আনার হিসাব ছাড়ে না। আবার যদি যাই, নবী আবার পাঠায় দিবে। দরকার নাই, না খাইয়া বসে থাকা ভালো, কিন্তু ঘোরা ভালো না। সিটি পকেটের মধ্যে রাইখে গরিব সাহাবী যখন গোপন রাস্তা দিয়ে পলাবার যায়, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। শিক্ষামন্ত্রী হযরত আলী রাস্তার মাথায় এভাবে জোড়হাত করে বলতেছে, ভাইজান, তোমার যে চিঠি লিখে দিলাম, তার বিনিময় হিসাবে 2টা টাকা কি আমাকে দেওয়া যায় না? তোমার কাছে ভিক্ষা চাচ্ছি না, দান চাচ্ছি না, আমি শিক্ষামন্ত্রী হয়ে যে তোমার চিঠি লিখে দিলাম, এর বিনিময়ে কি 2টা দিরহাম আমাকে দিবা না? আমার হাসান হোসাইন বড় না খেয়ে কাঁদতেছে। ভাই রে, 2টা টাকা দাও, এই 2 টাকার বিনিময়ে হাসান হোসাইনকে আমি একটু খাওয়াবার চাই। গরিব কান্দে। আলী বলে, কান্দো কেন? বলে, আপনি শিক্ষামন্ত্রী হয়ে আপনার সন্তানরা না খেয়ে আছে, কিন্তু আপনি দেখেন এই চিঠিখানা আমার পকেটের মধ্যে, এখন পর্যন্ত এই চিঠি ওসমানের কাছে আমি দিবার পারি নাই। আলী বলতেছে, কারণ কি? বলে, 2 বার গেছি, কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, 4 আনার হিসাব দে। যেই বেটা 4 আনার হিসাব ছাড়ে না, সেই বেটা কোনোদিন গরিবকে 2000 টাকা দেবে না। আলী ধমক দিয়ে বলে, পাগল, এই চিঠি আল্লাহর রাসূল লিখেছে, আলী লিখেছে তা কিন্তু না। কারণ নবী যা কিছু করে নিজেই করে না, নবী করে আমার আল্লাহর ইশারায়।
মায়ান্তিকু পড়েন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়ুন ইউহা। যা, আবার যা। আলীর ধমকে গেছে, যা দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজন আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 4 আনার হিসাব মিলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে হুজুর 4 আনা কোনো পয়সা হলো? 4 আনাও গরিবদের, ধনীদের কাছে পয়সা। তুমি যদি হিসাব না করো, জাকাত দাও, তোমার একটা জাকাত আল্লাহর দরবারে আদায় হবে না। জোরে কোন কথা ঠিক কি না? পাই 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 হিসাব করা লাগবে। যেই মাত্র গরিব চিঠিখানা ওসমানের দরবারে দেয়, ওসমান চিঠিখানা পড়ে একটা চুমা খাইছে। চুমা খাওয়ার পরে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলে, নিচের দিকে তাকায় দেখেন আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব পাইকারে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, তুই 4 আনার জন্য কেশিয়া রোগ ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা পাগলা হয়ে গেছে। এই চিঠি আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিল্লাই বলে, তোর টাকার আমার দরকার নাই। 3-3বার নবীর নাম বললাম, এরপরেও যখন জানতে চাস কে পাঠাইছে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণ ওসমানের কাছে আমারে কেন পাঠাইছেন? 3-3বার আপনার নাম বললাম, আপনি চিঠি পাঠাইছেন, কিন্তু আমার কাছে খালি শুনবার চাই চিঠি কে পাঠাইছে, আর নাম বলি নাই হুজুর। রাগ করে আপনার কাছে নালিশ দিলাম। নবী চোখের পানি বের করে বলে, আমার অর্থমন্ত্রী তো এমন হওয়ার কথা না। আমার অর্থমন্ত্রী কি বাংলাদেশের টাকা বিদেশে পাচার করলো নাকি? অর্থমন্ত্রী কেন এমন করে ফেরত দিল? আমার অর্থমন্ত্রী এমন হওয়ার কথা না। এই কথা নবী যখন চিন্তা করে, এমন সময় দরজায় তাকায় দেখে অর্থমন্ত্রী ওসমান 1 বস্তা টাকা মাথায় নিয়ে দাঁড়ায় আছে। নবী বলে, বাবা ওসমান, তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, কিন্তু 2000 টাকা না দিয়ে 1 বস্তা টাকা কেন নিয়ে আইছে? ওসমান গনি কান্দের বলে, রাসূলুল্লাহ প্রথম চিঠি পাওয়ার কারণে আমার ভাইকে আমি 2000 টাকা দেওয়া নিয়ত করেছি, আর বারবার নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা পাঠিয়ে দিব। এ পর্যন্ত 3বার আপনার নাম বলেছে, এই 3বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার হাতে দিলাম। আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে দিয়া দে। সাহাবীও কান্দে, নবীও কান্দে। আল্লাহ ওসমানকে কি দিব? আল্লাহ বলে কোনো কিছুই দেওয়া লাগবে না, জ্ঞানী ডিগ্রি দিয়া ওসমানকে আপনার অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে ওসমানকে নবী বলতেছে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার গরিব ভাইটা না খেয়ে বসে আছে, তুমি কি তাকে খাবার দিবার পারো না? ওসমান গনি চোখের পানি বের করে বলে, হুজুর আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। সঙ্গে সঙ্গে নবী মুচকি হাসিয়ে বললেন, রে গরিব সাহাবী, আজকের মতো তুমি বসে বসে নামাজ পড়ো, নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়া থাকা লাগবে না। সুবহানাল্লাহ না খেয়া আল্লাহর ধন ওসমানকে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। আল্লাহর ধন ওসমানে দিয়ে আল্লাহ কাছে খালি হইয়া, কেউ কোনোদিন ফিরবে না রে ওসমানেরই দরবারে। যদি এই কথা কয় সওয়াব হবে না পাপ হবে? আরো জোরে গান কি হবে?
নবী বলতেছেন নামাজ শেষ হলে ওসমানের কাছে যাইও, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। ওই দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে কান্দো কেন? নামাজ শেষ হলে ওসমানের কাছে যাবে, কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুর্বল সাহাবী বলতেছে হুজুর এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি যার ইবাদত করি তিনি আমাকে সাহায্য করবে। এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে যার নামাজ পড়ি তিনি আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে যারা নামাজ পড়ি তিনি আমাকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমি ওসমানের দরজায় যাব না। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো এই যে দুর্বল সাহাবীর এই ঈমান পাকা করেছে কোন ইবাদত? কথা কয় না, কোন ইবাদত? নামাজ। এখন পর্যন্ত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার ইবাদত করি? না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের দরজাতে আমি যাব না। সঙ্গে সঙ্গে নবী জোড়হাত করে বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে গরিব সাহাবীর দিকে পা বাড়ালেন। ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায়, আর আপনি মেহরাব ছেড়ে একটা গরিব সাহাবীর কাছে যাবেন কেন? আপনি খালি হুকুম দেন, আমি ধরে নিয়ে এসেছি। নবীর কথার ওপর কথা মারতেছে। নবী কইছেন আমার শেষ হলে ওসমানের কাছে যাও, আর এই বেটা বলতেছে মরিয়া যাবো, তাও যাবো না। ওর কাছে আপনাকে যাওয়া লাগবে কেন? আপনি খালি কন নিয়ে আসে। আপনি কি সাধারণ মানুষ নাকি? আপনার জুতার ভরসা আল্লাহর আরো ধন্য হয়ে যায়। নবী তখন বলেন ওমর সাবধান হয়ে যাও, যে দুই চোখ দিয়ে তাকে তুমি দুর্বল দেখতেছ সে দুই চোখ বন্ধ করো, দুই চোখ বন্ধ করো। দুই চোখ চোখ না, মুসলমানের আর একটা চোখ থাকা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? দুই চোখ দিয়ে দেখে এটা কার বাড়ি রে, এটা কার বউ রে, এটা কার বেটি রে। এই দুই চোখ আপনার জাহান্নামে নিয়ে যাবে। লিডে তো টিনের বাড়ি থাকেন, তো 10 তালা জেঙ্গে দেখেন কেন? এটা কার রে? কি 10 তালা তুই শান্তিতে আছে? আপনি টিনের বাড়ি ঘুম পাড়েন, আপনি অশান্তিতে আছে? আপনি একদিন সময় করে 10 তালা বিল্ডিংয়ের মালিকের কাছে যাবেন, যা বলুন ভাই 10 তালা থাকেন, এসি রুম, খবর কি? ঘুম হয় না ভাই, ঘুম হয় না ভাই, ঘুম হয় না। ঘুম হয় না কেন? বেটি একটা ভেনালার সাথে প্রেম করতেছে। বেটা আমার হিরোইন খাই ভাই, আমার বউ মাঝে মধ্যে ওভার ডিউটি করে। 3 আলা গাড়ি করতে গেলে মরদ হারিয়ে। বেটার দিকে তাকালি বেটা বসে, বেটির দিকে তাকালি বেটি ঘরের মধ্যে যায়, আর বউ খাবি চা কইতে। আর 10 তালা থাকে লাভ কিনে 3 তালা ঘরের মধ্যে। আগে গেটের চাবি লাগাচ্ছে, শোনেন গেটের চাবি লেগে টানতেছে, জাপানি তালা ঠিক মতো লাগছে কিনা। আবার দেয় 3 তালার ঘরও তো আবার শীতকানি দিয়ে, তারপরে ঘুমের বড়ি খেয়াই ঘুম আসবে। আল্লাহুম্মা বিসমিকা বলতি ওপর তালার এক ইন্দু, বিড়াল নিচ তালার ইন্দু ধরা ধরে লাফ মারছে। যেই লাফ মারে বউ কি হয়েছে? এ চোরাইছে রে, চোরাইছে রে, চোরাইছে। নিচে তাকা দেখে বিলে ইন্দুর খাচ্ছে। হায় রে, ঘুম নাই রে। মন খারাপ করা গেটের কাছে যায়, দেখে এক ভুটভুটি আলার তেল ফুরে গেছে। ওই ধনী মানুষের গেটে ওই ভুটভুটি থুয়া কয়েল টয়েল কিছু নেই, আস্তে করে গেট খুলে ভুটভুটির মাথার হাত দিয়ে বলতেছে কে ভাই
তুই তো জান্নাত রে, আর আমি জাহান্নাম। আমার স্বামী ঘাড় কাট করে কি দেখেন, কি দেখ? পরের বউ কেন দেখবেন? নিজের বউ দেখেন। প্রত্যেক দেখাই দেখায় আল্লাহ সওয়াব দিবে। জোরে কোন কথা ঠিক কিনে? এটা কার বউ রে, কার বেটি রে, কার বাড়ি রে? এই দুই চোখ আমাকে ধ্বংস করে দিচ্ছে। ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ। আল্লাহ নয় বলে, ওমর দুই চোখ দিয়ে দুর্বল সাহাবীকে দেখতেছো, এই দুই চোখ বন্ধ করো, অন্তরের চক্ষু দিয়া ওই দুর্বল সাহাবীর দিকে তাকাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর দুই চোখ বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে যখন তাকায়, আইন মন্ত্রী হযরত ওমর থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক পড়ে গেল, তার মাথাতে আমরা পানি দিব। আল্লাহ রাসূল বললেন, কোনো পানি দিও না, ও এক সময় হুঁশ ফিরে পাবে। চোখ বন্ধ করলে কি দেখলো আমরা সবাই ওমরের কাছে শুনতে চাই। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলছেন, চোখ বন্ধ করো, দেখো যার কাছে আমি যাচ্ছি, তুমি আমার জুব্বা টানা ধরছো, তাকায় দেখো। ওমর ফারুক চোখ বন্ধ করে দেখে থর থর করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। সাহাবীরা বলে, হুজুর ওমরের মাথাতে পানি দিব? রাসূল বলে, পানি দিও না, ও এক সময় হুঁশ ফিরে পাবে, ওর কাছে আমরা জানতে চাই চোখ বন্ধ করে দেখলো কি, যেইটা দেখার পরে আর স্থির থাকতে পারলো না। সাহাবেরা বললেন, হুজুর তাহলে উমরের হুঁশ ফিরে আসুক, আমরা শুনবার চাই। উমর ফারুক কি দেখলেন? আজকে বাংলার মুসলমান, আমাদের সেই দেখার দরকার আছে না নাই? কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। ও যে সবুজ, ওই যে সবুজ দেখেন, ওই হাত তুলে খাড়াই আসা। এরা হাত তুললে কি হয়? ওই কি অন্য জাতের নাকি রে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই বলে গুল খায়, খায় গুলি খায়। কি ভাই মন খারাপ করতেছেন? উমরের মতো আইন মন্ত্রী রে, যে আইন মন্ত্রী কেমন মসজিদ নববীতে একদিন খুতবা দিচ্ছে। শোনেন, সামান্য একটা হিস্টোরি করি। কয়টা বাজলো? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? না, আসলে আপনাদের বসাটা আমার খুব ভালো লাগতেছে। মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে সামনে নিয়েই কিন্তু কথা বলতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হযরত ওমর খুতবা দিচ্ছে। জোরে কোন কি দিচ্ছে? আমি কার কথা বলতেছি? আইন মন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন। তখন তিনি মদিনার খলিফা। শুধু মদিনার খলিফা নয়, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। এক সময় রাসূলের আইনমন্ত্রী, এখন হয়ে গেছে অর্ধ পৃথিবীর খলিফা। আইনমন্ত্রী কাক পায়, ভিতরে আইন ডাকি সেটা বলার জন্য। হুজুর আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়েন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন আমরা খুতবা শুনবো না। ওটা কি এমপি? ওমর ফারুক কি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর খলিফা? ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরেছ, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, এই ব্যক্তির লম্বা জুব্বা বানানোর কারণে আমার নতুন কাপড় পরা হইল না। আমার কাপড়টা আমার বাবাকে গভীর রাত্রে দান করেছি, বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে আজকে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যাবে কিনা? সমস্ত মুসলমান চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কোরআনের যখন বিজয় হবে, তখন এমন নেতাই মুসলমান দেখতে পাবে। সে হযরত ওমর
থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের মাথাতে আমরা পানি দিয়ে হুঁশ ফিরাবো। রাসূল বললেন, পানি দিও না, ও এক সময় হুঁশ ফিরে পাবে। কি দেখে পড়ে গেল ওমর? আমাদের সবাইকে জানতে হবে। আমরা সবাই জানবো না? আল্লাহর কোরআন থেকে আমরা জানবো। এই জানার আগ দিয়ে এই মসজিদের পেশাবখানার জন্যে, পেশাবখানা ওযুখানার জন্যে আপনাকেও কিছু দেওয়া লাগবে। এই ছেলেরা মাহফিল করতেছে, হুজুর আমাকে মাহফিলের জন্য কোনো টাকার দরকার নাই, আল্লাহর ঘরের জন্য কিছু টাকা আপনি আদায় করবেন। এখানে আমি 10 জন আল্লাহর বান্দা চাই, 10টা আল্লাহর পাগল, আশারে মুবাশশারা 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্যে 5টা করে 1000 টাকা দিবেন। 5000। এমন কোন আল্লাহর পাগল আছে হুজুর আমি আল্লাহর ঘরের ওযুখানার জন্য, যে ওযু না করলে নামাজই হবি না, সে ওযুখানার জন্য আমি 5টা 1000 টাকা আল্লাহর রাস্তে দান করলাম। 5000 টাকা এতগুলো মানুষের মধ্যে, হ্যাঁ আপনি 5000 দিলে হবে, তাই আমি এর কি কাছে আপনি একটু বাড়ান। আচ্ছা 5000 নিয়ে যাচ্ছে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা দেন। হাসেন কি সাথে সাথে নেওয়া ভালো লাগে? এই 4 একসাথে ঠ্যাঙ্গ কি হয় রে? আশ্চর্য ধরনের কথা। মাশাআল্লাহ, আমি চাইব মাত্র 5000 টাকা নগদে করছে দান, আমরা দোয়া করে দেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোবারক আলী আমার ভাইকে, এক ভাই আমরা আরাফাতের হাজি, একসঙ্গেই যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়। জোরে কোন আমি। বাপ মা বাসে আছে না মারা গেছে? মা আছে, আমারও মা আছে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আমি দোয়া করে দেই আমার ভাইজানের বাবাকে আল্লাহ জান্নাতি কবর কবুল করুক। জোরে কোন আমিন। আপনি কিছু কম, আপনি 1000 কম দেন, সভাপতি 5 দিন, আমি চাই। লিল্লাহে তাকবীর। সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার বাবাজি আমার 5000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনার বাপ মা আছে? দুটোই মারা গেছে। আরে বাপ মা কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমি। আচ্ছা আপনারা কি মসজিদের শত্রু? এই মুহূর্তে আদায়ের সময় যারা উঠে যাবে এরা মসজিদের শত্রু। আপনি দেন বা না দেন, অন্তত যারা দিচ্ছে তাদেরকে উৎসাহ দেন। ওঠেন কে? আপনার একজনের ওটা দেখে আরেকজন যদি ওঠে, সমস্ত লোক ওটার পাপ আল্লাহ আপনার কান্দর দিবে, জানেন? এই সভাপতি 2 জন দিয়েছেন, প্রধান অতিথি সাহেব তা আসেনি। না এমপি সাহেব আছে, তাই এমপি সাহেবের প্রতিনিধি কেউ আইছে নাকি? দিছে। এই যুবকেরা, যারা মাহফিল করতেছ তোমরা কোথায় বাবা? এখানে যুবকেরা আছে না? সব কোন জাত গেছে রে? এই তোমাকে ব্যাগলা নামা লাগবি তো, কোথায় গেল? এই 2 ব্যাগলা খাড়া হয়ে আছে, তার মানে কুটি কুটি ব্যাগলা কুটি। এ ভাই ব্যাগ লিয়ে, মাশাআল্লাহ, এই ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে আল্লাহর ঘরের ওযুখানার জন্যে। আপনারা সবাই দান করবেন। রাজি আছেন? 10 পারেন, 20 পারেন, 50, 100, যে যা পারেন আল্লাহর হস্তে ব্যাগের মধ্যে দিবেন। দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। আজকের মাহফিলের বিজ্ঞাপনে বিশেষ অতিথি যারা, তারা আসেনি। আমার মহিলাদের মধ্যে মা বোনদের কাছে যাবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পর দোয়া করতেছে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করো। দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় ফাতেমার কবর, ফাতেমার কবর।
কে যেন ডাক দেবেন, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা আপনাদের বেশি ওয়াজ আল্লাহ করে নাই, মাত্র 4টা ওয়াজ করেছে। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, 3 নম্বর নামাজ পড়া, 4 নম্বর রমজান মাসে রোজা করা। 4টে আমল যদি করতে পারেন 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। দেন এই ব্যাগলা খালি ঘরে গেলে, খালি ঘরে গেলে ব্যাগলে রে দেন, যাই যা পারেন আল্লাহর ঘরে দেন, সবাই দেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কে খালি সভাপতি আর সহসভাপতি দান করে, আর লোক নাই, এদের উপর লোক নাই। নগদ বাকি যে যা পারেন লিখে দেন। তো অজুখানার জন্য সিমেন্ট লাগবে, সিমেন্ট দেন। টাইলস লাগবে, টাইলস, যে বসে থেকে উদু করবেন ওটা টাইলস দিবে, দেন। আল্লাহ রাস্তায় কোন হুজুর আমি 10টা টাইলস দেবো, অসুবিধা কি? হ্যাঁ, আহনাফ হক রাইয়ান 500 টাকা দান করেছে আল্লাহর ঘরে। আল্লাহ দানকে কবুল করেন। এরকম 500, 1000 যাইদা পারেন দেন, বাজান দেন, দেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যা। আপনারা যাচ্ছেন কেন? আজকে শেষ, তো যাচ্ছেন কেন? ওর ভালো কি দেখলো রে? হ্যাঁ, দেন। কি কথা? আব্বা আম্মা অসুস্থ, সুস্থতার জন্য আল্লাহর ঘরে 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মাকে পুরোপুরি সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ব্যাগ যে আদায় করছেন সব টেজের উপর জমা দেন, সব ব্যাগের টাকা এক ব্যাগে করেন, নিয়ে আসেন, সব নিয়ে আসেন। আর যারা পিছনে আছেন আপনার জায়গা বদল করে সামনে আসেন। এক জায়গা আপনার জান্নাতের সাক্ষী হচ্ছে, আর এক জায়গা জান্নাতের সাক্ষী হবে। আসেন, আসেন, আসেন। যারা গ্যাসে চলে গেছে অসুবিধা কি? আদায় শুরু করলে অনেক লোক বিদায় নেয়, মনে করে ওয়াজ আর হয় না, আদায় করতেছে, আরও ওয়াজ হতে, আমি ওয়াজ শেষ করে তারপর যাবো। আসেন সবাই সামনে আসেন, যারা গেছে গেছে। সিটা পাতান একসঙ্গে সবসময় থাকে না ভাই রে, সিটা পাতান বহুদিন একসঙ্গে থাকে, কিন্তু বাতাস দেওয়ার সাথে সিটা পাতানগুলো উড়ে যায়। আদায়টা হলো বাতাসের মতন, যে আদায় শুরু করে সিটা পাতান সজীব নামে এক ছেলে 5 বস্তা সিমেন্ট দিয়েছে। লিল্লাহি তাকবীর। সজীব নামে আল্লাহ তোমার একজন বান্দা 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ সজীবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক আশা করা, আল্লাহুম্মা আমিন। বাবজান কি দিলেন? 200 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ জি, তোমার এক বান্দা 200 টাকা নগদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন, আল্লাহুম্মা আমিন। জায়েদ মিয়া বাপ মার জন্য 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দেখ 100 টাকা দিয়ে মৃত্যু ব্যক্তি দোয়া আছে, সকল মৃত্যু ব্যক্তির দোয়া আছে। 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। যারা কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, চক গোবিন্দর একজন মা জয়নব বিবি 500 টাকা দান করেছে। আল্লাহ নবীর একটা মেয়ের নাম ছিল জয়নাব, আবার নবীর একটা বিবির নামও ছিল জয়নাব, খুব সুন্দর নাম। এই দান করার কারণে আল্লাহ জান্নাতের মালিক বানান। 1 বস্তা সিমেন্ট দেবেন, কি নাম? মিলন। আল্লাহ তোমার ঘরে 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ মিলনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন। আপনারা এত সুন্দর মসজিদ করছেন, মসজিদের উদ্দুখানা আছে? হ্যাঁ, পেশাবখানাও ঠিক মতো নাই। তাহলে এইগুলা করার জন্য মসজিদের লোকেরাই তো দিবি রে। আপনারা যারা মসজিদ করেছেন এত সুন্দর, তারা এটা করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন।
এই যে রবিউল এইরকম দেন। রবিউল ইসলাম 2 বস্তা সিমেন্ট করবে দেন। আল্লাহ রবিউলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ পরে হুজুর উমরের হুঁশ ফিরে গেছে, নিজে নিজে হুঁশ ফিরে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই অপেক্ষা করতেছে উমর কি বলে। রাসূল বলে, উমর চোখ বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে তুমি কি দেখলে? যেইটা দেখার সঙ্গে সঙ্গে তুমি কাঁদতে কাঁদতে পড়ে গেলে। সুবহানাল্লাহ কম, সুবহানাল্লাহ। কি দেখলা উমর? শারমিন একজন মা আমার 500 টাকা দান করছে। আল্লাহ শারমিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মায়েরা আপনাদের ওয়াজ বেশি না মা, খালি পর্দার মধ্যে থাকবেন। আপনার পেটের ভিতর থেকে যে সন্তানটা আসবে সে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 বস্তা সিমেন্ট তো মোবারক আর 1 বস্তা দিলে তো 5 বস্তা হয়, 5 ওয়াক্ত নামাজ। মোবারক 4 বস্তা সিমেন্ট করলো দান। মোবারকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর 1 বস্তা কে দিল? এখানে 1 বস্তা। এই সিকু ভালো নাম কি? আজাদুল ইসলাম। আজাদুল ইসলাম ওরফে সিকু। আসলে সিকু মিকু এগুলো নাম পরিবর্তন করা লাগবে। কি সুন্দর নাম, আজাদুল ইসলাম। 1 বছর সিমেন্ট দান করলো আল্লাহ। আজাদুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? এই মসজিদ কমিটির সভাপতিকে, মসজিদ কমিটির সভাপতি সাহেব নাই? আপনি কমিটির মসজিদের সভাপতি, আর ভাই হচ্ছে মাহফিলের সভাপতি। মসজিদ কমিটির সেক্রেটারি নাই? সেক্রেটারি হাফিজুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ হাফিজুলের দানকে কবুল করেন। আচ্ছা, এই সিমেন্টগুলো আপনারা যে লাগাবেন কি দিয়ে? বালু লাগবে না? বালু লাগবে? ফ্রি দিবি? বালু বলে ফ্রি পাওয়া যায়। আপনি দিবেন 1 টলি? মাশাআল্লাহ। এই যে বালু রাখতে কিছু করা লাগলো না। নাম কি? মামুন চক দৌলত। 1 গাড়ি মানে ভ্যান গাড়ি ও টলি, 1 টলি বালু করবে দান। আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই সিমেন্ট যে লাগাবেন টাইলস লাগবে না? হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে হুজুর, আল্লাহর বান্দা মুসল্লিরা বসে উযু করবে, সেই জায়গায় আমি একটা টাইলস লাগাই দেব, এরকম এমন কোনো পাগল নাই? একটা টাইলস দিবেন। 7,000 টাকা। কি কথা রে বারে, এগুলো মরদ গুলো ডিঙ্গা চলে গেল রে। লিল্লাহে তাকবীর। পারভিন সুলতানা খোসালপুর 7,000 টাকা ধরে গন মারাবা। আমরা দোয়া করি 7টা জাহান্নাম আল্লাহ যেন তার জন্য হারাম করে দেয়। জোরে গন আমিন। জাহিদ 500 টাকা দান করেছে আল্লাহ। জাহিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাড়ি চিনেন আপনি? নাম কি? মাইনুল ইসলাম। আইনুল। দেখেন আপনি চিনেন বলেন, নামই কবে। আইনুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে। আইনুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বারেক চৌধুরী 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ তার দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দেলু চাচা 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ দেলু চাচার দানকে আল্লাহ আপনি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আপনার অনুরোধ করতেছি, আপনারা সিমেন্ট কিনে যেন মসজিদে নিয়ে আসেন না। সিমেন্টের যে টাকা হবে সেই টাকা মসজিদ কমিটিকে দিবেন। আমার কথাকে বুঝতে পারলেন? আপনি 1 নিয়ে আসলেন 1 সিমেন্ট, আর একজন আর 1 সিমেন্ট নিয়ে আসলো। 1 কোম্পানির হলো না 2 কোম্পানির হলো, তখন কিন্তু ফেটে যাবে, ওই পাকা কিন্তু ফেটে যাবে, বুঝলেন? এই জন্যে একই কোম্পানির সিমেন্ট হওয়া লাগবে। এই জন্য আপনার সিমেন্ট না দিয়ে সিমেন্টের বদলে 550 করে টাকা দেবেন। 1 বস্তা সমান 550 টাকা হবে না? মাশাআল্লাহ। মহিলাদের একটু ওয়াজ কর, নামাজই পড়া পারে না মসজিদে,
তারপরেও তো দান করতেছে। আমার মায়েরা, পর্দার অন্তরাল যারা আছে, ও মা, আপনাদের জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমা পর্দা নিশি তার আমল করবেন, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর আমল হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসে রোজা। অনেকে বলবে হুজুর নামাজের আগে পর্দার কথা কেন বললেন? আসলে পর্দা যদি না থাকে একটা মেয়ের নামাজ হবে না। নামাজ পড়তে গেলে ঘরের মধ্যে যেমন পর্দা করে বাহিরেও তেমন পর্দা করা লাগবে। কি চক গোলাম জাহাঙ্গীর 2 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ দানকে কবুল করেন। ওমর ফারুক বললেন, রে নবীর সাহাবীরা শোনো, আল্লাহ নবীকে সামনে, এই কথাটা গুরুত্বপূর্ণ, শেষ কথা শোনো, আল্লাহ নবীকে সামনে নিয়ে বলতেছি, আমি এই 2 চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবীকে দেখছিলাম যে 3 দিন না খাওয়ার কারণে দাঁড়াবার পারে নাই। ও যখন বলতেছে এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে, দরকার হলে না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আমার আল্লাহ শাহ ওসমানের কাছে যাব না। এই কথাটা আমার কাছে খারাপ লাগছে, কারণ নবী বলতেছে ওসমানের কাছে যাও, আর ওই বেটা বলতেছে আমি যাব না। তাহলে নবীর কথার সাথে সাহাবীর কথার মিল পড়লো না। কথাটা কি বুঝলেন? এই জন্য আমি ওমর গরম হয়ে গেছি। কিন্তু চোখ বন্ধ করে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর কলিজার ঈমান এত পাওয়ার, এত পাওয়ার, ঈমানের এত পাওয়ার, যেমন ফিলিস্তিনের মুসলমানের ঈমানের পাওয়ার কম না বেশি? জোরে খান। আপেল খায় না, কমলা খায় না, এগুলা ফল খায় না। এখন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বিজয় দিবে, দেখবেন অল্প দিনের মধ্যে দেখা যাবে ইসরায়েল ম্যাচ গোটায় ফিলিস্তিন থেকে পালায় যাবে। আপনারা আজকের খবর দেখছেন, আমেরিকা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে এই হামাসেরা কোন দিক দিয়ে আসে ফট করে গুলি করে, মানে কোন দিক দিয়ে ঢোকে ওরা বুঝবারই পারে না। আল্লাহর মার দুনের বার ওরে কেরামত, যেরকম ঠিক মার খাবুরে, তবে মুসলমানের রক্ত যাবে। আতোয়ার হোসেন বাপমার দোয়ার জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ। আতোয়ারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হাকিম 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, হাকিমের দানকে আল্লাহ কবুল করেন। জিয়া 500 টাকা দান করেছে আল্লাহ, জিয়ার দানকে কবুল করেন। মামুন 1000 টাকা দান করেছে আল্লাহ, মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন, ওই দুর্বল সাহাবীর ঈমানটা এত পাওয়ারফুল, এত আলো, যদি আসমানে লটকানো হয়, আমি উমর বলতেছি সূর্যের আলোর চাইতে ওই দুর্বল সাহাবীর ঈমানের আলো অনেক বেশি হবে। মোনাজাতের আগ দিয়ে আমার সঙ্গে যারা পারেন তারা গুনগুন করে গাবেন, আর যারা পারেন না তারা চুপ করে শুনবেন। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। জিনিসপত্র দাম কমবে ঘরত বসে থাকলে। আমি এক কসাইকে বললাম, কে ভাই 500 টাকার গোস্ত 550 গেল, সেই 550 গোস্ত 600 গেল, 600 গোস্ত 650 হলো, খালি সমানে দাম বাড়তেছে, কারণ কি? বলে হুজুর কারণ হলো একটাই, জনগণ কথা কয় না। জনগণ কি কয় না? খালি যদি 10 জন জনগণ বলতো এই গোস্তর দাম বাড়লো করে, এই গোস্তর দাম বাড়লো কেন, এই করে যদি আমাকে কষায় দাও খালি হাতত নেয়, আমরা জোর হাত করে বলবো যা আসলো তাই। জোরে কোন কথা ঠিক না, কিন্তু জনগণ কথা কয় না। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সবাই বলেন ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, যেরকম ফিলিস্তিনের কলিজার ঘাম মানে বোঝেন, কলিজার রক্ত, সেই বিনিময় যদি
কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। বাতিলের বিরুদ্ধে কি করা? ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকে বাংলাদেশ স্বাধীন হয়নি ভাই, বসে থেকে বাংলাদেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু বলেছিল যার যা আছে তাই নিয়ে মাঠে ময়দানে আসে। জি মাহফুজ একজন মা আমার বিজিপুর থেকে 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মেয়েরা দিচ্ছে তো, আবার দিবে কি, অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন রাত 12টা পার হয়ে গেছে। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু। দুনিয়ার যত বড় বড় কাম প্রকাশ্যে দানে হয়নি, যত বড় বড় কাজ হয়েছে গোপন দানে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বুঝবারই পারবেন না। এমন একজন লোক আছে যে আপনাকে মসজিদের অজুখানায় একলাই বানায় দিবে। নাই? ধরে নাই? আতিকুল 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করে। আপনাকে একটা মসজিদের খবর দেই, নাম হলো বগুড়া মাঠডালি। নাম শুনছেন? এই মাঠডালির নাম শুনছেন? ওরই পাশে একটা চাটাইয়ের মসজিদ ছিল। তো ঢাকা থেকে একজন ব্যবসায়ী গেছিল দিনাজপুর একটা ব্যবসা উদ্বোধন করার জন্য। তো আসার সময় খুব পরেশগার নামাজ দিল। তো মাঠডালির ওখানে ওনার আসরের নামাজের টাইম হয়েছে। তো এখন লোকজনকে বলছে ভাই এখানে নামাজ পড়ার মসজিদ আছে? তো বলে ওই ওখানে একটা আছে। যাই দেখে চাটাইয়ের মসজিদ। কিসের মসজিদ? চাটাইয়ের। ওনার উপরে অজু করা লাগবে। অজু করবার গিয়ে দেখে যে টিউবওয়েল আর নিচে শ্যাওলা ধরেছে, শ্যাওলা। তো আর ড্রাইভারকে বলছে তুই একটু ঝোঁকা আর আমি অজু করি। তো ওই ঝোঁকাবার কাছে কিন্তু পানি ওঠে না। ধরে কারণ কেউ ওঠে না, পানি ওঠে না। পানি দিয়া তারপর পানি তুলেছে, পানি খালি রক্তের মতো লাল, ওই আয়রন। তো যাই হোক পানি পরিষ্কার করে বার করে যেই অজু করেছে করে জামাল নিতে হচ্ছে শ্যাওলা, ওই শ্যাওলার ওপর স্লিপ কাটছে। ওটাই ধনী লোকটা পড়িছে, পড়ে মাজার লাগিয়েছে বুঝলেন। ওই লাগার পরে ওই চাটার ঘরের যে নামাজ পড়ছে, নামাজ পড়ে কমিটির লোক ডাকছে কে ভাই এই মসজিদ কে বানাতে রে? তো ওরা তো সব আছে। উনি আবার প্যারাডো গাড়ির থেকে নামিয়ে যায়, প্যারাডো 3-4 কোটি টাকা দাম। ঠিক আছে, আমরা এই মসজিদ টাকা তোকে কেউ দেয় না, এখন আল্লাহর ঘর এরকম হয়ে। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে এলাকার ইঞ্জিনিয়ারকে মসজিদের একটা ম্যাপ করে আমার কাছে পাঠিয়ে দাও। মসজিদের ম্যাপ করে পাঠিয়ে দিয়েছে। প্রায় 6 থেকে 7 কোটি টাকা খরচ করে ওখানে 6 মাসের মধ্যে মসজিদ হয়ে গেছে। ওই পিছলা পড়াতে একটা মসজিদ হয়ে গেল। এটি অজু করবার যায় তাই একবার পিছলা পড়বে ভাই। ওর যদি টাকা থাকে ওই একলাই অজুখানা বানিয়ে দিবি। ধরে করার কথা ঠিক কিনা? আপনার কি মনে করতেছেন মসজিদের কাম কোনোদিন বাকি থাকে? তারপরেও ছেলেরা বড় কষ্ট করে মাহফিল করে একটা দানের আদায়ের একটা অজুহাত সৃষ্টি করলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদ হবে। কি ভাই হবে না? অজুখানা হবে না? হবে না ভাই? মাশাআল্লাহ। কেবা তোমরা কি কও হবে না? হবে ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা ভরা মজলিস নিয়ে নামাজকে সামনে নিয়ে মসজিদকে সামনে নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে এই খোসালপুর জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। যেখানে যুবকেরা গান বাজনা করত, আয় আল্লাহ তাআলা সেই গান বাজনাকে বাদ দিয়ে সোনার যুবকেরা কোরআনের মাহফিল করেছে। এই যুবকদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও।
একজন আমাকে বলল, হুজুর, আমরা যে যুবকগুলো মিলে মাহফিল করতেছি সকলের মুখে আমরা নবীর সুন্নত দাঁড়িয়ে রেখেছি। কলিজা ভরে গেল। যেই যুবকেরা নবীর সুন্নত দাঁড়িয়ে মুখে রাখছে এরাই তো আল্লাহ তোমার ইসলামের জন্যে, তোমার নবীর সুন্নতের জন্যে, 5 ওয়াক্ত নামাজের জন্যে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলো প্রত্যেক বছর যেন কোরআনের মাহফিল করতে পারে এমন ইমানেই শক্তি দান করে দাও। আল্লাহ এরা মাহফিল করবে, কোনো মুরব্বী যেন এদের মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। আল্লাহ মুরব্বীদের সেই ইমান দাও। মুরব্বীদের আমি বলবো, যদি আপনারা আপত্তি করেন তাহলে এরা তো গান বাজনা করবে, তাই এদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এরা যেন কোরআনের বাগান লাগাতে পারে। আল্লাহ আল্লাহ যুবকদের জন্য দোয়া করি, মাবুদ এদেরকে তুমি ইমান ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই যুবকের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে সুস্থ করে দাও। আল্লাহ অভাব থাকলে মোচন করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে রহমত করো। যারা শ্রমিক মাঠে মজুরি কাজ করে আল্লাহ দেহটা সুস্থতা শক্তি দান করে দাও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালেহা পর্দা নিজে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দখনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা যারা মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ ওয়াস্ত করলাম, আবার দোয়া করি আল্লাহ তুমি আবাবিলকে দিয়া কাবা ঘর হেফাজত করেছো। আল্লাহ আজকে বাইতুল মুকাদ্দাস তোমার ঘর, ইহুদেরা জুতা পায়ে দৌড়াদৌড়ি করতেছে, মুসলমানের রক্ত ঝরতেছে। আল্লাহ আল্লাহ আর কত দেখবে মুসলমানের রক্ত, শিশু বাচ্চাদের রক্ত। আল্লাহ এ পর্যন্ত প্রায় নিরীহ 10,000 ফিলিস্তিনকে ওরা হত্যা করেছে। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয় দাও। ফিলিস্তিনরা তো নিজের জন্য যুদ্ধ করে না, দেশের জন্য করে না, তোমার ঘরের জন্য এরা যুদ্ধ করতেছে। আল্লাহ আল্লাহ যারা চলে গেছে তাদেরকে শহীদ মর্যাদা দান করো। আল্লাহ আল্লাহ যারা আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থতা দিয়ে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে ফিলিস্তিনের পক্ষে আল্লাহ দোয়া করার মতন অন্তত ইমানি শক্তি দিয়ে দাও। আল্লাহ আর বাংলাদেশের প্রতি খাস রহমত করো। মহাদেবপুর উপজেলা খাস করে খোসালপুর এলাকায় রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।